সল্ট পাটিদারের দপটে মুম্বইকে হারিয়ে জয় ফিরল বেঙ্গালুরু। অর্ধশতরান কোহলির, হারের হ্যাট্রিক রোহিতদের। বৈভব সূর্যবংশীর কাছে হেরে গেলেও রোহিত শর্মার কাছে হারলেন না। আইপিএলে বিরাট কোহলি বনাম রোহিত শর্মা দ্বৈরথে জয় হল বিরাটেরই। রাজস্থানের কাছে হারের পর জয় ফিরল বেঙ্গালুরু। বৈভব সূর্যবংশীর কাছে হেরে গিয়েছিলেন, কিন্তু রোহিত শর্মার কাছে হারলেন না। আইপিএলে বিরাট কোহলি বনাম রোহিত শর্মা দ্বৈরথে জয় হল বিরাটেরই। রাজস্থানের কাছে হারের পর জয় ফিরল বেঙ্গালুরু, তবে তৃতীয় স্থানেই থাকল। তাদের 4 ম্যাচে 6 পয়েন্ট। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে 240/4। জবাবে মুম্বই থেমে গেল 222/5 রানে। বেঙ্গালুরু জিতল 18 রানে। ভারতের টি-20 দলে খেলেন এমন 5 জন ক্রিকেটার রয়েছেন মুম্বই দলে। তবু চলতি আইপিএলে 4টি ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র একটিতে, সেটাও ভঙ্গুর কেকেআরের বিরুদ্ধে। কোচ মাহেলা জয়বর্ধনেকে এবার দলের সমস্যা নিয়ে ভাবতেই হবে। এদিন মুম্বইকে ডুবিয়েছে বোলারদের খারাপ পারফরমেন্স। বুমরাহের মতো বোলারও প্রতি ওভারে 9-এর কাছাকাছি রান দিয়েছেন। এদিনও তিনি উইকেট পাননি, অর্থাৎ 4টি ম্যাচের একটিতেও উইকেট এলো না। বাকি বোলারেরাও পাতে দেওয়ার মতো নয়। বেঙ্গালুরুর ফিল সল্ট এবং রজত পাটিদার ছেলে খেলা করেছেন। মাথার ওপর 240 রানের বোঝা নিয়ে রান তাড়া করতে নেমেছিল মুম্বই। পাওয়ার প্লে সুবিধা ওঠানোর চেষ্টা করেন দুই ওপেনার রায়ান রিকেলটন 37 এবং রোহিত, কিন্তু রোহিতের পেশিতে টান ধরতেই শুরু হয় সমস্যা। তিনি আহত হয়ে উঠে যাওয়ার পরই রিকেলটন এবং তিলক বর্মাকে হারায় মুম্বই। সূর্যকুমার এবং হার্দিক মাঝে কিছুটা সময় সামাল দিয়েছিলেন, কিন্তু যে রান রেট দরকার ছিল তার ধারে কাছে পৌঁছতে পারছিল না মুম্বই। সূর্য 5টি চারের সাহায্যে 22 বলে 33 করে ফিরে যান। হার্দিক সুমিটা ধীরে করলেও 22 বলে 40-এর বেশি করতে পারেননি। মুম্বই দলে পরের দিকে এমন কোনো ব্যাটার নেই যারা এরপর দলকে টানতে পারেন। শেরফানে রাদারফোর্ড অর্ধশতরান করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এদিন ম্যাচের শুরুতে প্রয়াত গায়িকা আশা ভোসলেকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দুই দলের খেলোয়াড়েরাই হাতে কালো আর্ম ব্যান্ড পরে নেমেছিলেন। ম্যাচে অবশ্য মুম্বই বোলারদের কোনো দয়ামায়া দেখাননি বেঙ্গালুরুর ব্যাটারেরা। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই বোলারদের ঘাম ছুটিয়ে ছেড়েছেন। সল্ট এবং কোহলির ওপেনিং জুটি এমনিতেই আইপিএলের অন্যতম সেরা। রবিবার এই জুটির ধ্বংসাত্মক রূপ দেখেছে ওয়াংখেড়ে, তারিফও করেছে। তবে সল্ট যতটা আগ্রাসী ছিলেন, কোহলি ততটা আগ্রাসী ছিলেন না। 6 মেরে ইনিংস শুরু করলেও সেই আগ্রাসন এগিয়ে নিয়ে যেতে পারেননি। সল্টের তাণ্ডবের পাশে কোহলির আগ্রাসন খিকে লেগেছে। একসময় জল্পনাও হচ্ছিল যে তাকে অবশ্যই তো আউট করে উঠিয়ে নেওয়া হবে কিনা। দলের সেরা ব্যাটারের প্রতি তেমন কোনো কাজ করেনি বেঙ্গালুরু। কোহলি 5টি 4 এবং 1টি 6-এর সাহায্যে 38 বলে 50 করেন, তবে স্ট্রাইক রেট 131.58, যা কোহলির থেকে বিশ্বাস করা একটু কষ্টকর। ডাগ আউটে ফেরার পর রেগে দিয়ে গ্লাভস হেলমেট ছুঁড়ে ফেলেন কোহলি। সল্ট নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। মিচেল স্যান্টনারের প্রথম ওভারে টানা 3টি 6 মারেন। বুমরাহের মতো বোলারকেও মুম্বাইয়ের কোনো বোলারকেই পরোয়া করেননি তিনি। সল্টের তাণ্ডবে দিশেহারা হয়ে যায় মুম্বাইয়ের বোলিং। 9 ওভারে 100 পেরিয়ে যায় বেঙ্গালুরুর রান। বাধ্য হয়ে শার্দুল ঠাকুরকে ডাকেন হার্দিক পান্ডিয়া। শার্দুল নিজের প্রথম ওভারেই উইকেট এনে দেন। ওয়াইড ইয়র্কারে চালাতে গিয়ে কাভারে হার্দিকের হাতে ক্যাচ দেন সল্ট। ইংরেজ ব্যাটারের তাণ্ডব শেষ হওয়ার পর শুরু হয় পাটিদারের ধ্বংসাত্মক ব্যাটিং। নেতৃত্ব যেন বদলে দিয়েছে মধ্যপ্রদেশের ব্যাটারকে। প্রথম বলেই শার্দুলকে 4 মেরে শুরু। পরের ওভারে মায়াঙ্ক মার্কান্ডেকে টানা 3টি 6 মারেন তিনি। একটা সময় মনে হচ্ছিল কোহলির আগেই অর্ধশতরান হয়ে যাবে তার। শেষ পর্যন্ত 17 বলে অর্ধশতরান করে আউট হয়ে যান। শেষের দিকে টিম ডেভিডের আগ্রাসী ব্যাটিং দেখা যায়। শুরুটা ধীরে করলেও পরের দিকে চালিয়ে খেলেন তিনি।